রংপুরের একটা ঘটনা যে আমি এক ডক্টরের কাছে গিয়েছি, ডক্টর টেস্ট করার জন্য গাড়ি থামিয়েছি, দৌড় দিয়ে একটা ছেলে আসছে আর দূর থেকে আমাকে দেখেছিল, এসে গ্লাসে নক করছো। গ্লাস খুলে বললাম কি সমস্যা বলেন। তো বলছি হুজুর জাস্ট আপনাকে দেখে দৌড়ে আসছি একটা খালি মাসআলা জানার জন্য, যে একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায়, তো এটার সলিউশন কি হবে। অনেককে জিজ্ঞাসা করেছে, অনেক রকম কথা বলেছে, আপনার মন্তব্য জানতে আমি দৌড় দিয়ে এসেছি। কি ঘটনা ভাই? তো বলছে যে আমাদের এলাকায় একজন ছেলে, মাদকাসক্ত ছেলে, মানে এডিক্টেড, ড্রাগ এডিক্টেড, সে তার নিজের মায়ের সাথে জেনা করে ফেলেছে। এটা শোনার পরে আমি আসলে কি অ্যান্সার দিব, আমি প্রায় 2 মিনিট চুপ করে বসে আছি। আর বলবেন কি বলবেন এখন বলেন তো? এই ছেলের এখন করণীয় কি এটা জানতে কি বলবেন এসে? 2 মিনিট চুপ করে থাকার পরে আমি খালি একটা কথাই বললাম যে আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করতে বলেন, এর চেয়ে বেশি কিছু আমার বলার নাই। তো ঘটনাটাকে আপনাদের কাছে কত বিব্রত বোধ হচ্ছে না? অরুচিকর মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে? আমি গতকাল রাতেও এই হাদিসটা আবার পড়েছিলাম। এই আমাদের আলামতগুলোর মধ্যে এটা অন্যতম একটা, যে রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে খাওয়া শুরু করবে। মানুষ দান সদকা এবং জাকাতটাকে নিজের উপর বার্ডেন মনে করবে। এটা কি বোঝা, জাকাতের বোঝা? এখানে 10টা-12টা কথা আছে। মানুষ খামর মানে মদ, মাআজিফ মানে বাদ্যযন্ত্র, তারপরে জুয়া, তারপরে জিনা, এগুলোকে মানুষ হালাল মনে করবে, হালাল মনে করে নিবে, মদ পান করবে, নাম অন্য দিবে। আমানতদার ব্যক্তি হয়ে যাবে খেয়ানতকারী, আর প্রত্যেক খেয়ানতকারী ব্যক্তিকে মানুষ মনে করবে আমানতদার। তো নৈতিক অবক্ষয়টা দেখেন, যে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার পরে, কোরআন সুন্নাহ হাতে পাওয়ার পরেও আমরা এখন সুদ খাচ্ছি দিব্যি। এটা কোনো ব্যাপার না এখন, বরং এমন একটা কনসেপ্ট এখন চলছে যে সুদ না খেলে আবার এই যুগে চলে নাকি, মানে মায়ের সাথে জেরা না করলে কি এই যুগে চলে নাকি। কিন্তু আমরা এখন দিব্যি সুদ খাচ্ছি, মায়ের সাথে জেনাও করছি। খারাপ লাগছেন না? বরং যুক্তি দিচ্ছি এগুলো না করলে কি যুগে চলে। মহিলাদের অবস্থা দেখেন, গ্রামে গঞ্জে সব সুদী এনজিও ছড়িয়ে পড়েছে এবং তারা সদস্য, জমি জমা, ভিটে মাটি, গরু ছাগল সব খোয়াচ্ছে, তারপরেও খেতে হয়। কারণ ওই যে আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কাউকে পাঠাবেন যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে? এটা হচ্ছে ইকোনমিক ফাসাদ, অর্থনৈতিক ফাসাদ। দেখেন, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ম্যাক্সিমাম মানুষই নামাজ পড়ে না। ম্যাক্সিমাম কতজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা এখন জরিপ করার ব্যাপার। দেখবেন মেজরিটি সংখ্যক কোরআনটাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না। কথাগুলো রূপকথা মনে হচ্ছে, বাস্তব জীবনে নেমে এসে দেখেন। ওই যে বলি না আমরা, তাওহীদি জনতা মাঠে আছে, তাওহীদি জনতা মসজিদেই নাই। কি বুঝলেন? কোন মাঠে আছেন? তারপরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে দেখবেন পর্দা যে একটা ফরজিয়াত, এই কনসেপ্টই নেই। বরং এখন চেতনা এমন, গায়ের জামা কাপড় ছিঁড়ে খুলে ফেলতে পারলে বাঁচিয়ে, মানে এখন এই যুগ চলছে। একটু আমি দেখাচ্ছি কিভাবে এই জায়গায় আসছে। দেখেন, একটা সময় ছিল যে মানুষ সিগারেট খেত, স্মোক করতো। আমরা ওই জেনারেশনটা দেখেছি, স্মোক করতো চুপ করে ওই চায়ের দোকানের কর্নারে, এই বাথরুমে ঢুকে, ওই মাঠের ওই কর্নারে ঢুকে, কেউ যেন দেখে না ফেলে। তারপরে কয়েক বছর পর পরিস্থিতি একটু পরিবর্তন হলো, ওপেন স্মোকিং, সবাই, ভাইয়ের সাথেও স্মোকিং, বন্ধুর সাথে স্মোকিং, পরে বাবার সাথেও দেখা যায় ছেলে স্মোকে। একটা যুগ আসলো দেখেন। তারপরে আস্তে আস্তে নতুন মদ আসতে লাগলো, গাঁজা, হেরোইন, প্যাথিডিল, হুইস্কি ইত্যাদি, পেন্সিল, ইয়াবা। এখন ইয়াবার যুগ, আরো আপগ্রেডেড কোনো মদ আসছে। এখন সিগারেট টিকেট কোনো বিষয় নেই, কিন্তু ফ্যাশন। যদি কেউ ইয়াবা খায় তাহলে বলা হচ্ছে হ্যাঁ এ মাদক সেবী। আর বাই দ্য ওয়ে, আমাদের দেশে কিন্তু নিবন্ধিত 190টা বারও আছে, হ্যাঁ, এবং দেশি 204টা ব্র্যান্ড চলছে, আর বিদেশি 38টা ব্র্যান্ড চলছে। পারমিট পেয়েছে 85,070 জন। এবং এই মাদক সংশ্লিষ্ট এনজিও আছে প্রায় 76। 21 বছর হলে যদি কেউ পারমিটধারী হয়, সে মদ খেতে পারে, কোনো সমস্যা নেই। এটা নাগরিক অধিকার আপনার। আবার আশ্চর্যের ব্যাপার এটাও যে এগুলো
খুলে উন্মুক্ত করার পরেও আবার মাদক নিরাময় কেন্দ্রও আছে 7টা। মানে ওভাবে খাবেন, এডিক্টেড হয়ে যখন জীবনটা নষ্ট হবে, এই 7টা নিরাময় কেন্দ্রে এসে আপনি চিকিৎসা নেবেন। এগুলো ডিপার্টমেন্ট আছে, সদর দপ্তর আছে, সব গোয়েন্দা সংস্থাও আছে, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও আছে। তো এটা একটা সার্কাস, মানে এই ওয়ার্ল্ডটা হচ্ছে একটা সার্কাসের যোগ। এই বিশ্বে যা হচ্ছে না, খালি চোখ দিয়ে যা দেখছেন, এর বেশিরভাগই সার্কাস। যেটা বলছিলাম, এখন ইয়াবার যুগ চলছে না। একটা সময় ছিল যখন ছেলে মেয়ে যদি অ্যাফেয়ার করতো লুকিয়ে লুকিয়ে, চিঠি দিয়ে, কেউ যেন না জানে, তাই না? ঠিক, তার মানে এগুলো পার করে আসতে পারে। তো লুকিয়ে লুকিয়ে ছিল, কেউ যেন দেখে না ফেলে। কফি শপে বসলেও খুব সাবধানে, রিক্সায় বসলে কেউ যেন না দেখে। তারপর একটা যুগ আসলো, এই জানলে কোনো সমস্যা, বাসায় ওপেন, আমার গার্লফ্রেন্ড, ও আমার গার্লফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড, আমরা বিয়ে করবো, আমরা প্রতিশ্রুতি দিয়েছি একে অপরকে, নো প্রবলেম। তারপর একটা যুগ আসলো যে যেহেতু প্রেম করছি, বিয়েই তো করতে যাচ্ছি, তো করলে সমস্যা কোথায়? তখন আবার অ্যাক্টিভিটি শুরু হতো। মেয়েরা যদি বাইরে বের হতো, তাহলে যদি কোনো মেয়ের শর্ট কামিজ থাকতো বা আটা পোশাক থাকতো, সে গিলটি ফিল করতো যে সবাই আমার দিকে তাকাচ্ছে, কেমন লাগছে। আর বেশিরভাগ মানুষ এমনটা করতো না, ওই কয়েকজন করতো। আস্তে আস্তে একটা যুগ আসলো যে না, এখন বেশিরভাগই করে, সয়ে গেল এটা। তারপর একটা যুগ আসছে, সরাসরি প্রেম টেম কিছুই নাই, এখন খালি পতিতালয়ে যাবো, গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক লাগে সেক্স, তারপরে বাজ বিচার করে দেখবো কোনটা ভালো। আর বাই দ্য ওয়ে, আমাদের দেশে 14টা পতিতালয় আছে। হ্যাঁ, আর এগুলো আমি বানিয়ে বলছি না, আপনি গুগল করলেই দেখতে পারবেন। তারপর একটা যুগ আসছে এখন যে হিজাব তো সরিয়েছি, তারপর আস্তে আস্তে ড্রেসটা একটু ছোট হলো, তারপর একটু টাইট ফিটিং, ঠিক আছে, একটু শর্ট করতে করতে এখন রেভলিউশন আসছে, এটাও খুলে ফেলে দিতে। এটাও রাখা। আমি আপনাকে বলে দিই হাদিস থেকে, এরপর কি হবে। ওই যে গোপনে গোপনে জেনা এবং এই যে অল্প অল্প অশ্লীলতার যুগটা থেকে যখন প্রকাশ্যে জেনা আর অশ্লীলতার ছয় লাভের যুগটা আসছে এখন, এরপরে হবে কি, মানুষ রাস্তাঘাটেই জেনা করে। বিশ্বাস হচ্ছে না? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতদিন মানুষ রাস্তাঘাটের আনাচে কানাচে জেনা করবেন। তখনকার সবচেয়ে ভালো মানুষ যে হবে, সে কে জানেন? যে গিয়ে ওদেরকে বলবে যে কাজটা এখানে করছো, একটু দেয়ালের পিছনেটা করতে না করেন, এ হয়তো সবচেয়ে ভালো মানুষ। হাদিসে এমন ভাষা এসেছে। তো যুগ কিন্তু হঠাৎ করেই এরকম ফাসাদ কোনো হয় নাই, আস্তে 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 দেখেন, প্রথমে মাদক গোপনে, দেন প্রকাশ্যে, তারপর এটা ফ্যাশন হয়ে গেল, সবাই খাচ্ছে, কে কি বল। প্রথমে পর্দা সবাই করতো মোটামুটি, 100 বছর আগের যুগে যান দেখবেন ম্যাক্সিমাম পর্দা। তারপরে আস্তে আস্তে রেভলিউশন, ফ্যামিলিস্ট রেভলিউশন, কাপড় ছোট হতে 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 এখন বিকিনি যুগ আসতেছে, সবাই বিকিনি পরে ফেরবো। কে এগুলোর বলার আছে? আমার পোশাক আমি পরবো, আপনার বলার কি অধিকার আছে? আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমার সিদ্ধান্ত। এরপরে আসবে ওই যুগটা যখন মানুষ রাস্তাঘাটে জেনা করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলের মাধ্যমে, ওদের সামনে কিয়ামত হবে ইনশাআল্লাহ। মানুষ এইভাবে ফাসাদে জড়িয়েছে। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও এই জিনিসগুলো অমুসলিমরা করুক, খ্রিস্টানরা করুক, বৌদ্ধরা করুক, ইহুদিরা করুক, আমাদের কিছু যায় আসে না। ওরা সারা দেশ সভ্যতা একাকার করে ফেলাক, আমাদের কিছু যায় আসে না। তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে একটা মুসলিম ছেলে, মুসলিম মেয়ে কিভাবে বিরক্ত দেখবেন। মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহর তো জিকিরের কোনো খবরই নাই। তারপরে দিব্যি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, এটা ফ্যাশন, দুর্নীতি, এটা কমন, সবাই করে, আমি একটু বললে সমস্যা কোথায়? সবার ভিতরে একটা মানে আত্মিক দুর্নীতি, মানে আমাদের আত্মাটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। যখন একটা মানুষের আত্মা দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে, তখন তার কাজগুলো হবে এরকম।